আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের মধ্যে কি কি নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, কিরকম চমৎকার জান্নাতটা আমাদের জন্য আল্লাহ সাজিয়ে রেখেছেন, সেটা কোরআন এবং সুন্নাহ থেকে জানার দরকার আছে না নাই? আমার ভাইয়ারা, রব্বুল আলামিন বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি, কিরকম চমৎকার জান্নাতটা আমি তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। ও আমার মুমিন বান্দারা, তোমরা কোনোদিন কল্পনাও করতে পারবে না। বুখারী এবং মুসলিমের যৌথ বর্ণনায় একটা হাদিস বর্ণিত হয়েছে, মানে মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত, মুত্তাফাক আলাইহি শাইখান। বুখারী এবং মুসলিম যৌথভাবে হাদিসটা বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন এক জান্নাত তৈরি করে রেখেছি, মালা আইনুন রাআত, জীবনে কোনোদিন ওই জান্নাত কেউ দেখে নাই, ওয়ালা উদুনুন সামিআত, ওই জান্নাতের শব্দ জীবনে কেউ কোনোদিন শুনে নাই, ওয়ালা খতরা আলা কলবি বাশার, মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে সেটা কল্পনা করাও সম্ভব নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি অনেক কিছু ভাবতে পারেন, জান্নাতের নাজ নিয়ামতগুলো মনে হয় এরকম হবে, জান্নাতের অট্টালিকা, জান্নাতের রাজপ্রাসাদগুলো মনে হয় এরকম হবে। আপনি অনেক কিছু কল্পনা করতে পারেন, জান্নাতের পাখির কিচিরমিচির আওয়াজ মনে হয় এরকম শোনা যাবে, আপনি অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু রিয়েল জান্নাতের যে সৌন্দর্য সেটা নিজের অন্তর দিয়ে কোনোদিন কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীর 1 লক্ষ আর্কিটেক্ট, 1 লক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 1 লক্ষ স্থাপত্য শিল্পী, 1 লক্ষ ডিজাইনারকে যদি একসাথে রেখে বলা হয়, তোমরা জান্নাতের একটা গ্লাসের ডিজাইন করে দাও, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা ব্যয় করে তারা একটা গ্লাসের নকশা তৈরি করতে পারবে, কিন্তু রিয়েল জান্নাতের যে রিয়েল গ্লাস, ওই গ্লাসের ধারে কাছেও সেটা পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়ারা, জান্নাতের সৌন্দর্য কেমন হবে সেটা জানা যায় সহিহ মুসলিমের একটা হাদিস থেকে। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররা, সর্বশেষ যেই লোকটা জান্নাতে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহু বছর পর্যন্ত জাহান্নামের আগুনে পোড়াবেন, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত তাকে জাহান্নামের আগুনে পোড়াতে পোড়াতে তাকে ছাই বানিয়ে ফেলবেন, কয়লা বানিয়ে ফেলবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরিলকে বলবেন, জিবরিল তুমি জাহান্নামে যাও, জাহান্নামে গিয়ে দেখো আমার কোনো গুনাহগার বান্দা যদি আমাকে জীবনে একটা মাত্র সেজদা দিয়ে থাকে, আমার কোনো গুনাহগার বান্দার হৃদয়ে যদি সামান্য ঈমানের ছিটে ফোঁটাও থেকে থাকে, তাহলে তুমি জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আলাইহিস সালাম জাহান্নামে যাবেন, অনেক খোঁজাখুঁজির পরও এরকম কাউকে পাবেন না যে লোকটা আল্লাহকে একটা সেজদা দিয়েছে, হৃদয়ে ঈমানের ছিটা ফুটো আছে, এরকম কোনো ব্যক্তিকে পাবেন না। হযরতে জিবরিল আবার আল্লাহর কাছে ফিরে এসে বলবেন, রব্বুল আলামিন জাহান্নামেও অনেক খুঁজেছি, কিন্তু জাহান্নামে এমন কাউকে পাই নাই যেই লোকটা তোমাকে একটা সেজদা দিয়েছে। আল্লাহ পাক বলবেন, আবারও যাও, আবারও গিয়ে বাটি চালান দিয়ে খুঁজো, ভালো করে মনোযোগ দিয়ে খুঁজো, আমার কোনো গুনাহগার বান্দা যদি জীবনে একটা মাত্র সেজদাও আমাকে দিয়ে থাকে, আমি রহমানুর রহিম নামের উসিলায় তাকে ক্ষমা করে দিলাম, তাকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম অনেক খোঁজাখুঁজির পর একটা লোককে পাবে। এই লোকটার জীবনে কোনো আমল ছিল না, শুধুমাত্র আল্লাহকে একটা সেজদা দিয়েছে। আল্লাহ পাক বলবেন, ওগো জিবরাইল, আমাকে যেহেতু একটা সেজদা দিয়েছে, যাও আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, তাকে তুমি জাহান্নামের আগুন থেকে বের করে দাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম তাকে জাহান্নামের আগুন থেকে বের করে জাহান্নামের কিনারায় রাখবেন, জাহান্নামের পাশে রাখবেন। জাহান্নামের পাশে রাখার ফলে জাহান্নামের লেলিহান আগুনের শিখা, আগুনের তীব্রতা ওই ব্যক্তির গা ঝলসে দিবে, ওই ব্যক্তির গায়ের মধ্যে আগুন লাগিয়ে দিবে।
এই লোকটা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতে থাকবে, রব্বুল আলামিন, আপনি যেহেতু আপনার রহমানুর রহিম নামের উসিলা করে আপনি যেহেতু আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন, রব্বুল আলামিন আমাকে জাহান্নামের আগুন থেকে একটু দূরে রাখেন, যেন জাহান্নামের আগুন আমাকে কষ্ট না দেয়। আল্লাহ পাক বলবেন, ওকে ঠিক আছে, আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো আর কোনো কিচ্ছু আমার কাছে চাইতে পারবা না। এই মর্মে তুমি যদি ওয়াদা করো তাহলে তোমাকে আমি জাহান্নামের আগুন থেকে নিরাপদ দূরত্বে রাখতে পারি। এই লোকটা বলবে, রব্বুল আলামিন আমি রাজি, কিচ্ছু চাইবো না। জান্নাতে যাওয়ার মতো কোনো আমল আমার হাতে নেই, জান্নাতে যাওয়ার মতো কোনো আমল আপনার দরবারে আমি পেশ করতে পারি নাই। আপনি যেহেতু আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন, আমার জীবনের মাঝে আপনি যেহেতু সজীবতা ফিরিয়ে দিয়েছেন, জীবন নদীর পানি যেহেতু আমার গায়ে আপনি ঢেলে দিয়েছেন, আমি আপনার সাথে ওয়াদা করলাম আর কোনো কিচ্ছু চাইবো না, শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে একটু দূরে সরিয়ে দিন। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে। এরপরে এই লোকটা জাহান্নামের নিরাপদ দূরত্বে, জাহান্নামের আগুন থেকে দূরে অনেক বছর পর্যন্ত বসবাস করতে থাকবে। বহু বছর পরে ফাতুরফাউ লাহু শাজারাতুন ফায়াকুলু আদনিনি মিন হাযিহিল ক্বরিয়া, বহু বছর পরে সে জান্নাতের একটা গাছ দেখতে পাবে, জান্নাতের একটা বৃক্ষ দেখে সে আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন বহু বছর পর্যন্ত তোমার কাছে আমি কোনো কিছু চাইনি, জান্নাতে যাওয়ার মতো কোনো আমল আমার নেই, জান্নাতে যাওয়ার মতো কোনো কন্ডিশন আমার নেই। আল্লাহ তোমার দরবারে একটা ফরিয়াদ, শুধুমাত্র ওই গাছটার নিচে আমাকে একটু বসিয়ে দাও, ওই গাছের নিচে বসে বসে আমি জান্নাতের নিয়ামতগুলো দেখব। আল্লাহ পাক বলবেন, কিরে তুই না ওয়াদা করলি আর কোনো কিচ্ছু আমার কাছে চাইবি না, আবার তুই চাচ্ছিস কেন? এই লোকটা বলবে, রব্বুল আলামিন আর কোনো কিচ্ছু চাইবো না, তোমার সাথে আবার ওয়াদা করলাম, শুধুমাত্র জান্নাতের গেটে একটু বসিয়ে দাও, জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখবো, জান্নাতীদের জন্য তুমি কেমন জান্নাতটা প্রস্তুত করে রেখেছো আমি দূর থেকে দেখে একটু চোখের শীতলতা হাসিল করব। রব্বুল আলামিন আর কোনো কিচ্ছু আমি আপনার কাছে চাইবো না। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে। আল্লাহ পাক বলবেন, জিবরাইল আমার এই বান্দা যেহেতু অনেক মার খেয়েছে, অনেক রিমান্ড সহ্য করার পরে সে একটা আবেদন করেছে, যাও তুমি তাকে ওই জায়গা থেকে জান্নাতের গেটে বসিয়ে দাও, সে ওই জায়গা থেকে বসে আমার বান্দাদের জান্নাতের নিয়ামতের গুলো দেখো। এই বান্দা জান্নাতের গেটে বসে বসে জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখতে থাকবে। জান্নাতের হুর গেলমানরা হেঁটে বেড়ায়, জান্নাতের পাখি গুলো কিচিরমিচির আওয়াজ করে, জান্নাতের ফলমূল গুলো দেখবে, মাগার বুক করতে পারে না। মনের মধ্যে কষ্ট আছে না নাই? মনের মধ্যে তার অনেক কষ্ট। একদিন সে আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন ইনদি সুআলুন, রব্বুল আলামিন জীবনে আর কোনো কিচ্ছু আপনার কাছে আমি চাইবো না, শুধুমাত্র আমার জীবনের সর্বশেষ একটা ফরিয়াদ, রব্বুল আলামিন আমাকে হতভাগা বানিয়ে আপনার কোনো লাভ নেই, আমাকে শাস্তি দিয়ে আপনার কোনো লাভ নেই। রব্বুল আলামিন দুনিয়ার জীবনে অনেক মাহফিলে গিয়েছিলাম, মাহফিলের হুজুররা বয়ান করতো আপনি নাকি অনেক বড় দয়ালু রহমানুর রহিম, আপনি নাকি রহমতের সাগর। রব্বুল আলামিন আপনার রহমান রহিম নামের উসিলা করে আপনার কাছে বিশেষভাবে আমি চাচ্ছি, রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু জান্নাতের এক চিপার মধ্যে এক কর্নারে ছোট্ট একটু বসার জায়গা করে দিন। এই লোকের চোখের চাহনি, এই লোকের কাকুতি মিনতি, এই লোকের আকুতি আল্লাহর রহমতের দরিয়ায় আবার জোশ খেলে যাবে। আল্লাহর রহমতের দরিয়ায় আবার জোশ ঠেলে দিবে, আল্লাহ পাকের হৃদয়ে দয়া চলে আসবে। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে বান্দা, তুই যেহেতু সারা জীবনে আমাকে একটা মাত্র সেজদা দিয়েছিস, যা আজকে তোর জীবনের সব গুনাহ খাতা আমি ক্ষমা করে দিয়ে আমার জান্নাতের মালিক বানিয়ে দিলাম। এই লোক জান্নাতের খবর শুনে, জান্নাত পেয়েছে এটা শুনেই দিবে দৌড়। আল্লাহ পাক বলবেন, কিরে তুই দৌড়াস কেন, আস্তে আস্তে জান্নাতে ঢোক। এই লোকটা বলবে, রব্বুল আলামিন আমি অনেক প্ল্যান প্রোগ্রাম করে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছি, আপনার সাথে বারবার ওয়াদা করেছি, বারবার ওয়াদা ভঙ্গ করে বহু প্ল্যান প্রোগ্রাম করে আমি আজকে জান্নাত পর্যন্ত আসতে পেরেছি, আবার তুমি জান্নাত থেকে বের করে দাও কিনা, এই জন্য জান্নাতের এমন চিপাই গিয়ে লুকামু জীবনে কোনো দিন আমারে খুঁজা পাইবা না।
সুবহানাল্লাহ। সে যখন শুনবে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়েছেন, এক দৌড়ে জান্নাতের এমন কোনায় গিয়ে লুকাবে আল্লাহ যেন তারে খুঁজে না পায়। খুঁজে পেলে যদি আবার বের করে দেয়, সুবহানাল্লাহ বলবেন না? এই লোকের কথা শুনে আল্লাহ পাকের আরো দয়া চলে আসবে, আরো রহমত চলে আসবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে তোরে যেহেতু আমি জান্নাত দিয়েছি, আজকে তোর মনের যত চাহিদা আছে একটা একটা করে আমাকে বল, তোর মনের সব আশা পূরণ করে দে, আজকে আমি তোর জীবনটাকে ধন্য করে দেব। এই লোক বলতে থাকবে, রব্বুল আলামিন আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, সুন্দরী বউ দাও, এটা দাও, ওইটা দাও। আল্লাহ পাক বলবেন, যা কিছু চেয়েছিস সব কিছু আমাকে আমি তোকে দিয়ে দিলাম, যা কিছু চাইবি সব কিছু দিয়ে তোর জীবনটাকে আজকে আমি ধন্য করে দেব। আল্লাহ পাক বলবেন, আরো চা। এই লোক আবার বললে, রব্বুল আলামিন আর কোনো কিছু চাওয়ার নাই, দোয়াও চাই, মাফও চাই, আর কিছু কোনো চাওয়ার নেই। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, তোর যেহেতু আর কোনো কিছু চাওয়ার নেই, তুই যা চেয়েছিস সব কিছু আমি তোকে দিয়ে দিয়েছি, আর আমার পক্ষ থেকে উপহার হিসেবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান সুবিশাল একটা জান্নাতের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এই লোকটা সর্বশেষ জান্নাতে গিয়ে ঢুকেছে, সর্বশেষ জান্নাত পেয়ে সে যদি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান বিশাল একটা জান্নাতের মালিক হতে পারে, তাহলে আমাকে আপনাকে আল্লাহ যদি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়, তাহলে কি আল্লাহর কোনো সমস্যা আছে? কথা বলেন। আল্লাহর কোনো সমস্যা নেই। এজন্য আমরা জান্নাতুল ফেরদাউস চাই। কোন জান্নাতটা চাই? জান্নাতুল ফেরদাউস চাই। তাহলে আমরা মোটামুটি ভাবে জানলাম যে জান্নাতে আল্লাহ পাক আমাদের জন্য কেমন সুন্দর চমৎকার একটা জান্নাত রেডি করে রেখেছে। এই লোকটা যে বারবার আল্লাহর সাথে ওয়াদা করলো আর ওয়াদা ভঙ্গ করলো, এর কারণ হিসেবে হাদিসে বিশ্বনবী নিজেই বলে দিয়েছেন, লিআন্নাহু রাআ মা লা সবর আলাই। কারণ সে যখন জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখেছে, জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে কেউ নিজেকে স্থির রাখতে পারবে না, জান্নাতে ঢোকার জন্য পাগল পারা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় ভাইরা, আমরা এখন জান্নাতে গিয়ে ঢুকবো। কোথায় ঢুকবো? তো জান্নাতে ঢোকার জন্য জান্নাতের একটা গেট লাগবে না? আমাদের বাংলাদেশের বড় বড় যে শপিং মলগুলো আছে, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি শপিং মল, পোলওয়েল কার্নেশন শপিং সেন্টার সহ বাংলাদেশের যত বড় বড় শপিং মলগুলো আছে, সেগুলোতে ঢোকার জন্য বিশেষ ধরনের গেট থাকে। তো জান্নাতের মধ্যেও জান্নাতীরা জান্নাতে ঢোকার জন্য আল্লাহ পাক গেট বানিয়ে রেখেছেন। কিন্তু আল্লাহ পাক জান্নাতীদের জন্য একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আল্লাহ পাক জান্নাতীদের জন্য 8টা গেট বানিয়ে রেখেছেন। বিশ্বনবী বলেছেন, সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, বিশ্বনবী বলেছেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব। আল্লাহ পাক জান্নাতীদের জন্য একটা নয়, দুইটা নয়, কমপক্ষে 8টা গেট আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। আবার এই জান্নাতের গেটগুলো কতটুকু বড় বড় হবে সেই বিবরণও বিশ্বনবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, বিশ্বনবী বলেছেন, ইন্না মা বাইনাল মিসরাইনি মিন মাসারিইল জান্নাহ লাকামা বাইনা মাক্কাতা ওয়া হাজার। জান্নাতের একটা গেটের এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব কতটুকু হবে? সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন যত দূর, জান্নাতের একটা গেটের এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব হবে তত দূর। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জান্নাতে ঢোকার জন্য গুলিস্তানের জ্যামে পড়তে হবে না। জান্নাতে ঢোকার জন্য গাজীপুর চৌরাস্তা, যাত্রাবাড়ি চৌরাস্তা অথবা ময়মনসিংহের চায়না মোড়ের জ্যামে পড়তে হবে না। আল্লাহ পাক জান্নাতীদের জন্য একটা নয়, দুইটা নয়, 8টা গেট প্রস্তুত করে রেখেছেন। আবার এক একটা গেটের দূরত্ব কতটুকু? সৌদি আরব থেকে বাহরাইন মোটামুটি 1.5 থেকে 2,000 কিলোমিটার দূরে একটা গেটের দূরত্ব হবে সৌদি আরব থেকে বাহরাইন পর্যন্ত, অর্থাৎ 1,500 থেকে 2,000 কিলোমিটার লম্বা। তার মানে জান্নাতের একটা গেট দিয়েই এক ধাক্কায় কমপক্ষে কয়েক কোটি মানুষ, কয়েক হাজার কোটি মানুষ একসাথে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জান্নাতের একটা গেট দিয়ে কয়েক হাজার কোটি মানুষ একসাথে জান্নাতে ঢুকে যাবে। বিশ্বনবী একবার ওয়াজ ফরমাচ্ছিলেন, ওয়াজের এক পর্যায়ে বললেন, আমার উম্মতের মাঝে এমন একজন ব্যক্তি আছে, এই লোকের আমলগুলো আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে,
এই লোককে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ভালোবাসেন, কাল কিয়ামতের দিন বিচার শেষে এই লোকটা যখন জান্নাতে ঢুকতে থাকবে, জান্নাতের 8টা দরজায় ওই লোকটাকে জান্নাতে ঢোকার জন্য ডাকতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে, উদখুল মিন বাবি, আমার ভিতর দিয়ে আপনি জান্নাতে ঢুকুন, উদখুল মিন বাবি, আমার ভিতর দিয়ে আপনি জান্নাতে ঢুকেন। জান্নাতের 8টা দরজা এভাবে ওই লোকটাকে ডাকতে থাকবে। সাহাবায়ে কেরামগণ অবাক হয়ে গেলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটাকে? বিশ্বনবী বললেন, এই লোকটা আর কেউ নয়, এই লোকটা হচ্ছে আমার বিপদের দিনের সাথী সাইয়েদনা আবু বকর। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সাইয়েদনা আবু বকরকে কাল কিয়ামতের দিন বিচার শেষে যখন তাকে জান্নাতে পাঠানো হবে, যেই দিক দিয়ে তিনি যাবেন, জান্নাতের 8টা দরজা একসাথে তাকে ডাকতে থাকবে, আমার ভিতর দিয়ে আসেন আপনি, উদখুল মিন বাবি, আমার ভিতর দিয়ে আপনি জান্নাতে ঢুকেন। আবু বকরকে জান্নাতের 8টা গেট থেকে জান্নাতে ঢোকার জন্য ডাকা হবে। আবার বিশ্বনবী আমাদেরকেও বঞ্চিত করলেন না। বিশ্বনবী ছোট্ট একটা আমল শিখিয়ে দিয়েছেন। এই ছোট্ট আমলটা যদি আমরা নিয়মিত করতে পারি, মৃত্যু পর্যন্ত এই আমলটা যদি আমরা করে যেতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন সাইয়েদনা আবু বকরের সাথে আমাদেরকেও জান্নাতের 8টা দরজা জান্নাতে ঢোকার জন্য ডাকতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমলটা কি শুনবেন? খরগোশের কানের মতো কানগুলো খাড়া করে আমলটা শুনেন। আমলটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের আগে আমরা যে ওযু করি, এর উপরে কোনো ব্যক্তি যদি কালেমা শাহাদাতটা পাঠ করে, তাহলে ওই লোকটাকেও কাল কিয়ামতের দিন জান্নাতগুলো ডাকতে থাকবে, উদখুল মিন বাবি, আমার ভিতর দিয়ে আপনি জান্নাতে ঢুকেন, আমার ভিতর দিয়ে আপনি জান্নাতে ঢুকেন। এইভাবে ওই লোকটাকে জান্নাতের 8টা দরজা জান্নাতে ঢোকার জন্য ডাকতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আবার আসুনানুল কুবরা লিন নাসাইর বর্ণনায় এসেছে, হাদিস নম্বর 9928, বিশ্বনবী বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে শুধুমাত্র একবার করে আয়াতুল কুরসি পাঠ করে যায়, তাহলে এই লোকটা জান্নাতে ঢোকার পথে আর কোনো বাধা থাকে না, শুধুমাত্র একটা বাধা থাকে, সেটা হচ্ছে তার মৃত্যু। লোকটা মরছে না বলে জান্নাতে ঢুকতে পারছে না, মৃত্যুর পর পরে ওই লোকটার জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ছোট্ট একটা আমল, প্রত্যেক ফরজ নামাজের পরে জাস্ট একবার করে আয়াতুল কুরসি পাঠ করা। এই আমলটা যারা করতে পারবে, কাল কিয়ামতের দিন মৃত্যুর পরপরই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। আবার জান্নাতের এই 8টা গেটের মধ্যে স্পেশাল একটা গেট আছে, সেই স্পেশাল গেটটার নাম হচ্ছে রাইয়ান। কি নাম? রাইয়ান। বুখারীর হাদিস, বিশ্বনবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান। জান্নাতের মধ্যে স্পেশাল একটা গেট আছে, ওই গেটটার নাম হচ্ছে রাইয়ান। ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামা লা ইয়াদখুলু মিনহু গায়রুহুম। কাল কিয়ামতের দিন দুনিয়ার জিন্দেগিতে গ্রীষ্মকালের প্রচন্ড রোদের মধ্যেও যারা রোজা রাখতো, রোজাগুলো ছাড়তো না, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন ওই সমস্ত রোজাদারদের জন্য জান্নাতের রাইয়ান গেটটা খুলে দিবেন। এরপরে বিশ্বনবী বলছেন, মান শারিবা মিনহু মান শারিবা ফিহি মান দাখালা ফিহি শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। জান্নাতের রাইয়ান গেটটা দিয়ে যেই ব্যক্তি জান্নাতে ঢুকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মধুর শরবত পান করাবেন, এই শরবতের 1 ফোঁটা যদি তার গলার ভেতর দিয়ে গিয়ে ঢুকে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করে যারা রোজা রাখেন, আপনাদের জন্য বিশাল সারপ্রাইজ অপেক্ষা করছে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য রাইয়ান নামক গেটটা খুলে দিবেন। এই রাইয়ান নামক গেট দিয়ে যারা জান্নাতে ঢুকবে, আল্লাহ পাক তাদেরকে এমন একটা শরবত পান করাবেন, এই শরবতের 1 ফোঁটাও যার গলার ভেতর দিয়ে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হুজুর চলে আসছেন, আমি আর আলোচনা দীর্ঘ করব না। আমরা সবেমাত্র জান্নাতে ঢুকতে শুরু করেছিলাম, জান্নাতের গেটের বিবরণ আমরা শুনেছি।
তারপরে আমরা জান্নাতে ঢুকতাম এবং জান্নাতের নাজ নিয়ামত আমরা ভোগ করতাম। সময়ের স্বল্পতার কারণে সেই কাজগুলো হয়নি। ইনশাল্লাহ পরবর্তীতে কখনো সুযোগ হলে আমরা জান্নাতে ঢুকবো এবং জান্নাতে কি কি নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন সেগুলোর বিস্তারিত বিবরণ আমরা শুনবো। রাজি আছেন সবাই? আল্লাহ আমাদের তৌফিক দিন। সবাই পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।